বন্ধুরা, আপনার বাড়িতে কি লাল জবা ফুলের গাছ আছে? যদি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ শাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। একটি সাধারণ লাল জবা ফুলের গাছ আপনার ভাগ্য খুলে দিতে পারে, অর্থের পথ খুলে দিতে পারে, নেতিবাচক শক্তিকে দূর রাখতে পারে, এমনকি দেবী লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদও এনে দিতে পারে। কিন্তু একটি ছোট ভুলের কারণেই এই একই গাছ আপনার জীবনে অশান্তি, অর্থনৈতিক সমস্যা ও বাধা ডেকে আনতে পারে। তাই কোনো রকম ভুল যদি আপনারা করতে না চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন জবা গাছ কোথায় লাগালে সবচেয়ে শুভ, কোন দিন কিভাবে পুজো করবেন এই জবা ফুল দিয়ে, কোন ভুলগুলো কখনোই করবেন না, আর শেষে বলবো এমন একটি গোপন উপায় যা বহু মানুষ জানেন না। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব জবা ফুল কেন এত শক্তিশালী। বন্ধুরা, জবা ফুল শুধুমাত্র একটি সুন্দর ফুল নয়, হিন্দু ধর্মে এই ফুলকে দেবী শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। মা কালী, মা দুর্গা এবং বহু স্থানে দেবী লক্ষ্মীর পুজোতেও জবা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে লাল জবার শক্তি, সাহস, সুরক্ষা এবং শুভ শক্তির প্রতীক। বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে সুস্থ ও সতেজ লাল জবা ফুল গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, পরিবারে শান্তি আসে, অশুভ শক্তির প্রভাব কমে, মনের অস্থিরতা কমতে শুরু করে। বন্ধুরা, এবার আমরা জানবো লাল জবা গাছ থাকলে কি কি শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, লাল গাছের আশ্চর্য উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে, কলহ কমে। দ্বিতীয় উপকারিতা হলো অনেকেই বিশ্বাস করেন জবা ফুলের নিয়মিত পুজো করলে শক্তির কৃপা লাভ হয়, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তৃতীয় উপকারিতা, বাস্তুশাস্ত্র অনুযায়ী জবা গাছ সূর্যের শুভ প্রবাহকে শক্তিশালী করতে সাহায্য করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। যাদের জীবনে বারবার বাধা আসে তাদের জন্য এই গাছ শুভ মূল্যে মনে করা হয়। চতুর্থ উপকারিতা, সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয়। এবং পঞ্চম উপকারিতা হলো বাড়ির পরিবেশ এবং প্রাণবন্ত ও পবিত্র অনুভূতি হয়। তাহলে আপনারা খুব সহজেই এই গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিলেন। চলুন এবার জেনে নিই যে জবা গাছ কোথায় লাগাবেন। বন্ধুরা, এখানেই সবচেয়ে বড় ভুল করেন অধিকাংশ মানুষ। বাস্তুশাস্ত্রে বলা হয় জবা গাছ এমন একটি জায়গায় লাগাবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আসে, বিশেষ করে পূর্ব দিক অথবা উত্তর দিক। এই দুই দিককে শুভ বলে মনে করা হয়। এছাড়াও উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে এই গাছটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পূর্ব দিককে সবচেয়ে শুভ মনে করেন, কারণ এটি সূর্যের দিক, আর সূর্যের আলো, শক্তি এবং নতুন সূচনার প্রতীক হলো সূর্য। তাই আপনারা বাড়িতে জবা গাছ অবশ্যই এই দিকে লাগানোর চেষ্টা করবেন। অন্য দিকে লাগালে কিন্তু হিতের বিপরীত হতে পারে, এই কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই যে কোন ভুলগুলো একদমই করবেন না, যার ফলে মা কালী আপনাদের ওপর রুষ্ট হতে পারেন, ফলে পরিবারে কলহ, বিদ্রোহ দেখা দিতে পারে। তাই অবশ্যই কোন ভুলগুলো আপনারা করবেন না এটি ভালো করে কান খুলে শুনুন। বন্ধুরা, প্রথম ভুল হলো শুকিয়ে যাওয়া জবা গাছ বাড়িতে ফেলে রাখবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। আপনারা গাছটি যদি মরে যায় তাহলে সেই গাছটি উবড়ে নতুন গাছ বসান, কিন্তু শুকিয়ে মরে যাওয়া গাছ বাড়িতে রাখবেন না। এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখবেন, গাছে পর্যাপ্ত পরিমাণ জল দেবেন এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। তার গোড়ায় যেন জল, সূর্যের তাপ প্রবেশ করতে পারে, তাহলে গাছটি মরে যাবে না। চলুন এবার জেনে নিই নাম্বার 2, গাছের চারপাশে নোংরা আবর্জনা জমতে দেবেন না, পরিষ্কার রাখুন। কারণ আপনারা সকলেই জানেন যে কোনো দেবদেবীরই নোংরা স্থান পছন্দ নয়। নাম্বার 3, রাতে ফুল তুলবেন না।
সম্ভব হলে সূর্যোদয়ের পরে ফুল তুলুন, কিন্তু রাতে ভুলেও কোনো গাছে আপনারা হাত দেবেন না। ভুল নাম্বার 4, রাতে গাছে জল না দেওয়াই ভালো, এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে এবং এটি অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। তাই আপনারা ভুলেও এই কাজগুলি করবেন না, এই কাজগুলি থেকে আপনারা দূরে থাকুন। বন্ধুরা, এবার জেনে নিই পুজোয় জবা ফুলের ব্যবহার। জবা ফুল কিভাবে ব্যবহার করবেন। মা কালীর পুজোয় লাল জবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভক্ত অমাবস্যার লাল জবাই নিবেদন করেন, আবার মঙ্গলবার অনেকেই হনুমানজির পুজোয় লাল জবা অর্পণ করেন। কিছু স্থানে শুক্রবারে দেবী লক্ষ্মীর পুজোতেও লাল ফুল নিবেদন করার প্রচলন রয়েছে। আপনার পরিবারে প্রচলিত রীতি এবং স্থানীয় ধর্মীয় নিয়ম অনুসারে আপনারা ভগবানকে এই ফুল অর্পণ করতে পারেন। বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম যে ভিডিওটির শেষে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, তাই এখন আমি সেই বিষয়টি বলতে চলেছি। তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার কথাটি শুনবেন, কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনের জন্য। এই একটা মাত্র কাজ আপনার সমস্ত জীবনের এবং আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, শনিবার অথবা অমাবস্যার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর একটি তাজা লাল জবা ফুল নিয়ে ভক্তি ভরে মা কালীর চরণে অর্পণ করুন। প্রার্থনা করুন, হে মা, আমার পরিবারকে শান্তি, সুস্বাস্থ্য ও শুভ পথে পরিচালনা করুন। বন্ধুরা, মনে রাখবেন, শুধু ফুল অর্পণ করলেই হবে না, ভক্তি, সততা এবং সৎকর্মই সবচেয়ে বড় উপাসনা। আপনারা অবশ্যই শনিবার অথবা অমাবস্যার দিন এই কাজটি করবেন এবং কাজটি করলেই হবে না, মনে থাকতে হবে দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাসে অনেক শুভ উপদেশ থাকলেও এগুলি ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ। জীবনের সাফল্য আসে পরিশ্রম, সততা, সঠিক সিদ্ধান্ত এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই 4টির সমন্বয়ে। তাই শুধুমাত্র একটি গাছের উপর নির্ভর না করে নিজের কর্ম চালিয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম লাল জবা ফুলের গাছের ধর্মীয় গুরুত্ব, বাস্তুশাস্ত্রের নিয়ম, কোথায় লাগাবেন, কোন ভুলগুলো একদমই করবেন না এবং পুজোয় কিভাবে ব্যবহার করবেন এই লাল জবা ফুল। আপনার বাড়িতে কি লাল জবা ফুল আছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং গাছটির কি আপনি যত্ন নেন সেটাও আমাকে জানাবেন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালী অথবা জয় মা লক্ষ্মী। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে চান সেটি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও আনতে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা কালী।